আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় বন্ধুরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আজকে আমরা আলোচনা করব তৃতীয় বিশ্বযুদ্ধ ও ইমাম মাহাদি ও দাজ্জালের আগমন সম্পর্কে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, জাওরায় যুদ্ধ হবেন। সাহাবীগণ আল্লাহর রসুলকে জিজ্ঞেস করলেন যে জাওরা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ব দিকের একটি শহর যেটি কয়েকটি নদীর মাঝখানে অবস্থিত, বর্তমানে বাগদা। আল্লাহ তাআলার নিকৃষ্ট সৃষ্টির মধ্যে একটি সৃষ্টি। আমার উম্মতের লোকেরা সেখানে বাস করে। তাদের উপর 4 ধরনের শাস্তি ধর করে দেওয়া হবে। অস্ত্রের শাস্তি যুদ্ধ, মাটিতে ফাঁসিয়ে যাওয়ার শাস্তি, পাথরের শাস্তি ও প্রকৃত বিঘ্নিত হওয়ার শাস্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যখন সুদানিরা বের হয়ে আসবে এবং আরবদের বেরিয়ে আসার আহ্বান জানাবে, অতঃপর আরবরা বাইতুল মুকাদ্দাস অর্থাৎ উদ্দুন বর্তমান জর্ডানে পৌঁছে যাবে। ঠিক এমন সময়ই সুফিয়ানি সিরিয়ার কোরাইশি শাসক 360 অস্ত্রশস্ত্র নিয়ে বেরিয়ে আসবে। কোনো একটি মাস অতিবাহিত হবে না যা 30,000 মানুষ তার হাতে বায়াত করবে না। সুফিয়ানির একটি বাহিনী ইরাকে প্রেরণ করবে, যার ফলে যাওয়ায় ইরাকে 1 লক্ষ মানুষ নিহত হবে। তারপর সে দ্রুত গতিতে তিরুফা নগরীতে অবস্থান করবে, অতঃপর ত্রুফা নগরীতে লণ্ডভণ্ড করবে। অতঃপর পূর্ব দিকের খোরাসান থেকে সালাহ আত্মপ্রকাশ করবে, যাকে বনু তামিমের সলেহ নামে এক ব্যক্তি এগিয়ে নিয়ে আসবে। লোকটি সুফিয়ানের হাত থেকে কুফা নগরীর লোকদেরকে ছাড়িয়ে নিয়ে আসবে এবং সুফিয়ানি সৈন্যদেরকে হত্যা করবে। অতঃপর সুফিয়ানির সর্বশেষ বাহিনী মদিনা থেকে বের হবে। অতঃপর সেখানে 3 দিন লুটপাট ও হত্যাকাণ্ড চালিয়ে যাবে। অতঃপর মক্কার দিকে অগ্রসর হবে। তারা যখন বাইতার নামে স্থানে অবস্থান করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বলবেন, হে জিব্রাইল, তুমি তাদেরকে শাস্তি দাও। তখন জিব্রাইল আলাইহিস সালাম তার পা দ্বারা একটি আঘাত করবে। তখন আল্লাহ তাআলা তাদেরকে জমিনে ধসিয়ে দেবেন। তাদের মধ্যে কেবলমাত্র 2 জন ব্যক্তি অবশিষ্ট থাকবে। তারা 2 জন সুফিয়ানের কাছে যায় তার সৈন্যদেরকে ধসিয়ে যাওয়ার সংবাদ দিবে। তাতে সে কোনো বিচলিত হবে না। বর্ণনাকারী বলেন, ক্রমের শাসক তাদেরকে সুফিয়ানির নিকট পাঠিয়ে দিবে। অতঃপর সে দামেস্কের প্রবেশপথে অবস্থান করবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, অতঃপর সে এক নারীকে নিয়ে দামেস্কের মসজিদের মধ্যে তখন সে প্রদক্ষিণ করবে। অতঃপর সে নারী এমতো অবস্থায় সুফিয়ানির কোলে বসবে। যখন সে মসজিদের মিনারার কাছে যায়, তখন মুসল্লিদের মধ্যে একটি লোক দাঁড়িয়ে বলবেন, তোমাদের দুজনেরই ধ্বংস হোক। তোমরা কি ঈমান আনার পর আল্লাহ তাআলার সাথে কুফরি করছো? নিশ্চয় এটা বৈধ নয়। এ কথা বলে সে দাঁড়িয়ে দামেস্কের মসজিদে তাকে কতল করবে। এই প্রতিবাদে যারা তার সঙ্গ দিয়েছে তাদেরকেও হত্যা করবে। তখন আকাশ থেকে একজন ঘোষণা করবে, হে লোক সকল, আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে অত্যাচারী লোক, তাদের অনুসারী ও অনাগতদের মুদরে সমাপ্তি ঘটিয়েছেন। সর্বোত্তম উম্মত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে এই পৃথিবীর অভিভাবকত্বা দান করেছেন। সুতরাং তোমাদের মন চাইলে তোমরা তাদের সাথে সম্মিলিত হয়ে যাও। নিশ্চয় সে মাহদী, তার নাম আহমদু ইবনে আবদুল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শুনে বলেন, তখন একজন লোক
মায়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, আমরা তাকে কিভাবে চিনব? তখন মায়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি আমার সন্তানদের বংশধর হবে। বনি ইসলামদের ন্যায় সে হবে মধ্যম গঠনের, তার গায়ে থাকবে সুতি কাপড়ের দুটি আবাহ এবং তার গায়ের রং হবে উজ্জ্বল তারকার মতো, এবং তার ডান গালে থাকবে কালো তিল, এবং তার বয়স হবে 40-এর ঘরে। এ খবর শুনে সিরিয়া ও তার পার্শ্ববর্তী এলাকা আদর্শেরা বের হয়ে আসবে এবং ইরাকও তার পার্শ্ববর্তী এলাকার লোকও বেরিয়ে আসবে তার কাছে। তারা সবাই মক্কায় অবতরণ করবেন এবং জমজমের কূপ ও মাকামে ইব্রাহিম এর মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত গ্রহণ করবে। অতঃপর ইমাম মাহদী শামের দিকে রওনা হবেন। তার সামনে থাকবে হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এবং তার পিছনে থাকবে হজরত মিকাইল আলাইহি ওয়াসাল্লাম। তার প্রকাশে আসমানবাসী ও জমিনবাসী, বনের হিংস্র প্রাণী ও সমুদ্রের মৎস্যগুলো আনন্দ প্রকাশ করবে। তার রাজ্যে পানি আসবে এবং নদী সমুদ্র বয়ে যাবে। ইতিপূর্বে পুরো পৃথিবীতে পানি শূন্যতা দেখা দিবে। জমিন হতে দ্বিগুণ শস্য উৎপাদন হবে। ইমাম মাহদী সিরিয়ায় আসবেন এবং সেই গাছের নিচে সুফিয়ানকে হত্যা করবে, যার ডালপালা টাইবেরিয়ার নদীর ওপর ঝুলিয়ে আছে। প্রকৃতপক্ষে একটি কুকুরকে হত্যা করা হবে, যদিও মাথা ঢাকার এক টুকরো কাপড়ও হোক না কেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, কিভাবে তাদেরকে হত্যা করা বৈধ হবে অথচ তারাও একত্ববাদে উল্লেখ হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের ঠিক তখনই মুড অফ থাকবে। তারা মদকে হালাল মনে করবে এবং তারা নামাজ পড়বে না। অতঃপর মাহদী ও তার সাথে থাকা লোকজনদেরকে, এবং সে হবে ইরাকলার সর্বপ্রথম পুরুষ হতে। তার নাম তোবারাহ, সে হবে যুদ্ধবিরাস। সে এসে তাদের সাথে 7 বছরের জন্য চুক্তি প্রদান করবে। তোমরা এবং তারা তাদের পিছনকে রেখে তাসের বিরুদ্ধে যুদ্ধ করবে। এতে করে তোমরা সকলে গরিবত্বের নিরাপত্তা লাভ করবে। অতঃপর তোমরা উত্তর সবুজ শ্যামল পতাকা উত্তোলন করবে। এমতো অবস্থায় ইউরোপিয়ান খ্রিস্টানদের মধ্যে একদল বলবে, ক্রুশ বিজয়ী হয়েছে। তাদের মধ্যে মুসলমানদেরকে এক জায়গায় জড়ো করবে। তখন সে বলবে, আল্লাহ তাআলা এর বিজয়ী। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তখন তোমাদের সাথে সে প্রতারণা তথা সন্ধি করবে, আর এ কাজে তারাই অগ্রগামী। তাদের মধ্যে সে দলটি শহীদ হয়ে যাবে। তাদের কাছ থেকে তোমরা কখনো পালাতে পারবে না, কেননা তোমাদেরকে তারা সকলে যুদ্ধের জন্য একত্রিত হবে, যেমন গর্ভবতী নারীর জন্য সকলেই একত্রিত হয়। সুতরাং তারা 80টি পতাকা নিয়ে বের হবে। প্রত্যেক পতাকার অধীনে 12,000 সৈন্য থাকবে। এ পর্যায়ে যুদ্ধ আন্তাকিয়ার পক্ষে প্রবাহিত হবে। তখন সে বলবে, পৃথিবীতে এর মতো খারাপ মানুষ আর কোনো নেই। তোমাদের নেতা ইমাম মাহদী ও তার সঙ্গী সাথীরা 12,000 পতাকা নিয়ে খোরাসান থেকে তাদেরকে এগিয়ে দিয়ে, অতঃপর তোমাদের নেতা সিরিয়াবাসীর নিকট একটি কথা প্রেরণ করবে, সুতরাং তোমরা আমাদেরকে সাহায্য করেছো। ইরাকবাসীর নিকটে মর্মিত উৎপাদন করবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সর্বোত্তম উম্মত হলো যাদের যুদ্ধের শহীদ। যুদ্ধের ভয়াবহতা এতটাই প্রখর হবে যে অস্ত্রের সাথে অস্ত্রের ঘর্ষণে আগুনের ফুলকি ছুটতে থাকবে। অতঃপর একজন মুসলিম সৈন্য লোহার রড দ্বারা চোখে আঘাত করবে
তাদের সাথে এমন একটি ভয়াবহ সংঘর্ষ আরম্ভ হবে যে ঘোড়া রক্তে ডুবে যাবেন। অতঃপর আল্লাহ তাআলা তাদের উপর রাগান্বিত হলেন। ফলে তাদেরকে ছুটন্ত বর্ষা দ্বারা আঘাত করতে হবে, ধারালো তরবারি দিয়ে আঘাত করা হবে এবং তাদের জন্য ফোরাত নদীর পাশে এবং তাদেরকে দা দ্বারা নিক্ষেপ করা হবে। তাদের সাথে 40 দিন পর্যন্ত লড়াই চলতে থাকবে। অতঃপর আল্লাহ তাআলার পক্ষ থেকে ইরাকবাসীদের জন্য আল্লাহ তাআলার সহায়তা প্রেরণ হবে। ততক্ষণে তাদের 9,99,000 সৈন্য নিহত হবে এবং তাদের মধ্যে থেকে সরঞ্জামি তাদের কবর থেকে ভেসে উঠবে। তখন এক লোক মিনারায় উঠে ঘোষণা দিয়ে বলবেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সেদিন তোমাদের সর্বোত্তম পোস্ট হবে সেই বাহন, যে বাহন দ্বারা সে পূর্ব দিগন্তে ধারালো তরবারি ব্যবহার করে 70,000 সৈন্যদল নিয়ে আগমন করবে। তারা বলবে, আমরা প্রকৃত অর্থে আল্লাহ তাআলার প্রকৃত বান্দা, আমরা কোনো প্রতিদান কিংবা রিজিক চাই না। এভাবেই আন্তরিকতার মাধ্যমে ইমাম মাহদীর কাছে আসবে। তখন মুসলমান ও ইউরোপিয়ান খ্রিস্টানরা এক হয়ে তীব্র যুদ্ধে একত্রিত হবে। মুসলমানদের থেকে 30,000 শহীদ হয়ে যাবে, তাদেরও হত্যা করা হবে, এতে কোনো ভুল হবে না। সেদিন কোনো খ্রিস্টানই তা শুনবে না। আর তোমরা এক কদম দু কদম করে এগিয়ে যাবে। সেদিন তোমরাই হবে আল্লাহ তাআলার প্রকৃত বান্দা। তোমাদের মধ্যে সেদিন কোনো ব্যভিচার থাকবে না, কোনো আত্মসাৎকারী থাকবে না এবং কোনো চোর বাটপারও থাকবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমরা তো জানি আদম সন্তানের মধ্যে ইয়াহিয়া আলাইহিস সালাম ছাড়া সবাই কোনো না কোনো গুনাহে লিপ্ত হয়েছে। বর্ণনাকারী বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের একটি মাত্র তওবার মাধ্যমে তোমাদের জীবনের সকল গুনাহ এমনভাবে মাফ করবে যে তোমরা একেবারেই নিষ্পাপ হয়ে যাবে। যেমন অপরিচ্ছন্ন কাপড় পরিষ্কার হলে যেমন সুন্দর দেখায়। তোমরা ইউরোপের যে দুর্গের সামনে দিয়ে যাওয়ার সময় তাকবীর দিবে, তার দেওয়ালি কানে পড়বে। অতঃপর তোমরা তাদেরকে হত্যা করবে। এভাবেই কুফরি শহর নতুন দুনিয়ায় প্রবেশ করবে। তোমরা সেখানে 4 বার তাকবীর বলবে, এর ফলে সেখানকার দেওয়াল ধসে পড়বে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা খ্রিস্টানদের ধ্বংস করবেন। অতঃপর তোমরা সেখানে প্রবেশ করবে এবং সেখানকার 4 লক্ষ খ্রিস্টানদেরকে তোমরা হত্যা করবে। সেখান হতে তোমরা স্বর্ণ ও মণিমুক্তার ভাণ্ডার বের করবে, যা দ্বারা তোমরা দারুল বিলাত গড়ে তুলবে। জিজ্ঞেস করা হবে, হে আল্লাহর রাসূল, দারুল বিলাত কি? তিনি বলবেন, খিলাফতের প্রাসাদ ফিলিস্তিন। অতঃপর তোমরা সেখানে 1 বছর অবস্থান করবে। সেখানে তোমরা মসজিদ নির্মাণ করবে। অতঃপর তোমরা সেখান হতে সফর করে কদারতুর মারিয়া নামক স্থানে প্রবেশ করবে। সেখানে অনেক নিয়ামত প্রাপ্ত ধনভাণ্ডার তোমরা দেখতে পাবে। তোমরা সেখানে একজন ঘোষককে বলতে দেখতে পাবে, হে লোক সকল, তোমাদের অনুপস্থিতিতে সিরিয়ায় তোমাদের লোক সকলকে দাজ্জাল চলে এসেছে। অতঃপর তোমরা স্বামীর দিকে পৌঁছে যাবে, অথচ এটি একটি মিথ্যা সংবাদ। তখন তোমরা নৌকা বানাতে শুরু করবে, যার কাঠ হবে সুগনান পর্বতের এবং তার মধ্যখান হবে বাইসান খেজুরের। তোমরা আক্কা নামক শহর হতে সেগুলোর 1000 পড়বে এবং সিরিয়ার আক্কা নামক শহরে যার যার নৌকায় আরোহণ করবে। সেদিন তোমরা 4টি সৈন্যদলে সজ্জিত থাকবে। পূর্ব অঞ্চলের খোরাসান সৈন্যদল, পশ্চিম অঞ্চলের ইউরোপিয়ান সৈন্যদল, সিরিয়ার সৈন্যদল, অতঃপর ইজাজ তথা আরবের সৈন্যদল। তোমরা সকলেই এমনভাবে তৈরি হয়ে থাকবে যে
যেন সকলেই এক ব্যক্তির সন্তান। আল্লাহ তাআলা তোমাদের অন্তর হতে হিংসা বৃদ্ধি দূর করে দিবে। সুতরাং তোমরা সকলেই আক্কা নামক শহর হতে ইউরোপে সফর করবে। তোমাদের জন্য বাতাসকে এমনভাবে অনুগত করে দেওয়া হবে যেমনভাবে সুলাইমান অর্থাৎ ইবনে দাউদ আলাইহিসসালামের জন্য অনুগত করে দেওয়া হয়েছিল। এক পর্যায়ে তোমরা ইউরোপে প্রবেশ করবে। তোমরা সেখানে সেনা ছাউনি স্থাপন করতে থাকবে। এমতো অবস্থায় তোমাদের স্থানে এক ইউরোপিয়ান ধর্মপ্রান্তর এগিয়ে আসবে। তিনি একজন খ্রিস্টান আলেম এবং পূর্ববর্তী ধর্মীয় কিতাবের জ্ঞানের। তিনি তোমাদের সৈন্যদলের মাঝখানে প্রবেশ করে বলবেন, তোমাদের নেতা কোথায়? তখন লোকেরা ইমাম মাহদী আলাইহিসসালামকে দেখে বলবেন, এই যে আমাদের নেতা। লোকটি তার সামনে বসে আল্লাহ তাআলার জান্নাত জাহান্নাম ফেরেশতা আদম আলাইহিসসালাম থেকে মুসা ও ঈসা আলাইহিসসালাম পর্যন্ত নবীগণের বৈশিষ্ট্য ও গুণাবলী সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করবে। অতঃপর সে বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় এটি তোমাদের দিন এবং আল্লাহ তাআলার দিন। আর নবীগণ আল্লাহ তাআলার দিন ব্যতীত অন্য কোনো দিনের উপর সন্তুষ্ট নন। অতঃপর লোকটি জিজ্ঞেস করবে, আচ্ছা বলুন তো, জান্নাতে বসে কি পানাহার করবে? তখন ইমাম মাহদী বলবে, হ্যাঁ। তখন লোকটি কিছুক্ষণ সেজদায় নত হয়ে থাকবে। অতঃপর সে বলবে, এটাই তো আমার দিন, এটাই তো মুসার দিন। আল্লাহ তাআলা মুসা ও ঈসা আলাইহিসসালামের জন্য এই দিনটাই অবতারণ করেছেন। তোমাদের নবীর গুণাবলী আমাদের ইঙ্গিতে রয়েছে, যিনি লাল উটের মালিক হবেন, আর তোমরা এই শহরের অধিবাসী। সুতরাং লোকটি এই শহরে প্রবেশ করে চিৎকার করে বলবে, হে ইউরোপিয়ান খ্রিস্টানগণ, তোমাদের নিকট ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালাম চলে এসেছে, যাদের আসার আগমন তোমরা ভগবত ও ইনজিল কিতাবে শুনেছো যে তাদের নবী লাল উটের মালিক হবে। সুতরাং তোমরা তাদের ডাকে সাড়া দাও, তাকে আহ্বান করো। লোকটির মুখে এই কথা শুনে ইহুদিরা তার উপর ঝাঁপিয়ে পড়বে এবং তাকে হত্যা করবে। অতঃপর আল্লাহ তাআলা আকাশ থেকে তখন স্তূরের ন্যায় আগুনের গোলা বর্ষণ করবে। এক পর্যায়ে তোমরা শহরের মাঝামাঝি পৌঁছলেন। তখন তোমাদের নেতা বলবেন, হে লোক সকল, ধর্মযাজক শহীদ হয়েছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধর্মযাজককে একাই পাঠানো হবে। অতঃপর তারা ওই শহরে 4 বার তাকবীর বলবে। এর ফলে দেওয়াল ভেঙে পড়বে। আর এদেরকে রোমান বলার কারণ হলো তারা আনার ফলের মতোই সৃষ্টির ভাণ্ডার। তোমরা সেখানে 6 লক্ষ খ্রিস্টানকে হত্যা করবে। সেখান হতে বাইতুল মুকাদ্দাসের চুরিকৃত অলঙ্কার সমূহ এবং সে তামুক বাস উদ্ধার করবে, যার মধ্যে সাকিনাহ, বনি ইসরাইলের মায়দা, মুসা আলাইহিসসালামের উপর ভগ্নতত্ত্বের লাঠি এবং সুলাইমান আলাইহিসসালামের সিংহাসন এবং বনি ইসরাইলের ওপর দুধের চেয়েও সাদা রঙের 2 কাপিস বান্না রয়েছে। অতঃপর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রসূল, এগুলো কিভাবে সেখানে পুষবে? বর্ণনাকারী বলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনি ইসরাইলরা যখন সীমাবদ্ধ বন্ধ করলো এবং নবীগণকে হত্যা করলো, তখন আল্লাহ তাআলা তাদের ওপর দূতিক নাসাকে প্রেরণ করেন। সে বনি ইসরাইলের 70,000 ইহুদিকে হত্যা করে। অতঃপর আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করেন। অতঃপর পারস্য তথা ইরানের এক বর্তমান এ মর্মা ওই প্রেরণ করেন যে, তুমি আমার বনি ইসরাইলের বান্দাদের প্রতি সফর করো এবং তাদেরকে বুকতে নাসাদ থেকে রক্ষা করো। সে বাদশা সেখানে গিয়ে বনি ইসরাইলকে রক্ষা করেন এবং তাদেরকে বাইতুল মুকাদ্দাসে ফিরিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা বাইতুল মুকাদ্দাসে এসে 40 বছর আল্লাহ তাআলার আনুগত্য করেন। অতঃপর তারা আবারও অবাধ্যতা শুরু করেন। আর একথায় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেন, অতঃপর তোমরা যদি পুনরায় আবার পাপ কাজ করো
তাহলে আমি আবার পুনরায় তোমাদের ওপর আযাব বর্ষিত করব। সুতরাং তারা আবারও পুনরায় অবাধ্যতা করেন, তার ফলে এবং তাদের উপর খ্রিস্টান বাদশা দয়ালেসকে চাপিয়ে দেওয়া হয়। অতঃপর তাদেরকে সে গ্রেপ্তার করেন এবং বাইতুল মুকাদ্দাসের কারাগারে নিয়ে যায়। সুতরাং মুসলিম বাহিনী বাইতুল মুকাদ্দাস থেকে বের করে তাদেরকে নিয়ে যাবে। অতঃপর তোমরা সেখান থেকে সফর করে কাতিয়া নামক শহরে আসবে।